আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি ও হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। বরকতময় আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, প্রথমেই আমরা শুনে নিব ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আমরা শুনছিলাম ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকের পর্বেও আমাদের সঙ্গে দুইজন সম্মানিত অতিথি আমন্ত্রিত হয়েছেন। প্রথমেই আমরা আপনাদের সঙ্গে তাদের পরিচয় করে দিব। ঠিক আমার ডান পাশে বসে আছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার, হাফিজুল হক সওদাগর মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক তারপরেই বসে আছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা মুফতি ইলিয়াস হুসাইন আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দয়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বরকতময় আয়োজনে আমরা শুনব নামাজের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা নামাজকে কেন দিয়েছেন, কি রেখেছেন, মুমিনের জন্য এখানে কি বার্তা রয়েছে, নবী আলাইহিস সালাম কেন আল্লাহ তাআলার থেকে নামাজের এই বার্তাকে নিয়ে আসলেন, সেই বিষয়টি নিয়েই আমাদের মোহতারাম কথা বলবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমার ডান পাশে মোহতারামের কাছে চলে যাচ্ছি এই বিষয়টি নিয়ে। মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন, কেন আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কোরআনের থেকে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ দিয়েছেন মানুষকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং এই নামাজের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হয়ে যা, যেই সম্পর্কটার মাধ্যমে বান্দা আল্লাহকে চেনে, আল্লাহ বান্দাকে চেনে। চেনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে যে কথাগুলো হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমজান মাস এমন একটা সুন্দর একটা মাস রেডি করে রাখছেন, যে রমজান মাসে আমাদের জন্য আমলের ভরপুর আমল করে দিয়েছেন, যে আমলগুলো আমরা আমল করলে পরে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আর আমরা আল্লাহকে যদি চিনতে চাই তাহলে আমাদের নামাজ প্রয়োজন। ইসলামের মধ্যে নামাজ দ্বিতীয় স্তম্ভ,
যেই দ্বিতীয় স্তম্ভ নামাজ, আমরা আসলে নামাজ পড়তে জানি, কিন্তু নামাজের মধ্যে আমরা খুশু আদায় করতে পারি, যার ফলে আমাদের নামাজটা ফলপ্রসূ হয় না। অত্যন্ত চমৎকার বলছিলেন। যাচ্ছে আমাদের মুহতারামের কাছে। প্রিয় মুহতারাম, নামাজের ব্যাপারে কতটুকু গুরুত্ব দেওয়া একজন মুমিনের দায়িত্ব, এই বিষয়টি আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ আমি তোমাদের জন্য ফরজিয়াত করে দিয়েছি এবং তোমরা নামাজ আদায় করবে, এটা আবশ্যক, এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই মুমিন, ওই ব্যক্তি, সে সফল কাম হবে যে ব্যক্তি তার নামাজটা সুন্দর করে আদায় করবে, যার নামাজের মধ্যে খুশু সহিত সে আদায় করবে, যার নামাজের মধ্যে বিনয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর প্রতি তার তাকওয়া থাকবে। এভাবে যদি কেউ নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, জানান ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের নামাজের প্রতি, যে সমস্ত ব্যক্তিরা তাদের নামাজের প্রতি যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, তাদের নামাজটা, যে সমস্ত ব্যক্তিরা তাদের নামাজকে হেফাজত করবে, প্রতি ওয়াক্ত মতো তাদের নামাজটা আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিসের সুসংবাদ দিয়েছেন। কতটা চমৎকার একটি মেসেজ, যেখানে আল্লাহ তাআলা খুশুর সঙ্গে নামাজ আদায় করলে, আল্লাহ তাআলার ধ্যান নিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন এবং হুম ফিহা খালিদুন, সেই জান্নাতের মধ্যে সে চিরকাল বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, কি চমৎকার না মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর বিআরবি ও হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর বিআরবি ও হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা শুনব আমাদের পরবর্তী আলোচনা। আমাদের মুহতারামের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি, প্রিয় মুহতারাম, নামাজের গুরুত্বের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বার্তা দিয়েছেন, সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই নামাজ বেহেশতের চাবি, কিন্তু এই চাবিটা আমাদের দামি হতে হবে। দুনিয়া থেকে আমরা যে চাবি নিয়ে আমরা ঘোরাঘুরি করি, এই চাবি সেই চাবি নয়। যেই চাবিটা হলো জান্নাতের চাবি, একমাত্র নামাজ। এই নামাজকে আমরা মূল্যায়ন দিব কবে, কখন দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার বাড়ির সামনে তোমার একটা পুকুর থাকে বা খাল থাকে বা নদী থাকে, নদীতে তুমি যদি 5 বার গোসল করো, গোসল করলে তোমার শরীর থেকে ময়লা সম্পূর্ণ দূর হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের বললেন, হে সাহাবা, যখন একটা মানুষ 5 বার গোসল করবে নদীতে, তার সমস্ত ময়লা দূর হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ময়লা দূর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তদ্রূপ একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তার অন্তরে ময়লা পরিষ্কার করে দেন, দূর করে দেন। যখন দূর করে দেন, আল্লাহ দেখেন যে আমার প্রিয় বান্দা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সে নামাজ পড়ে আমাকে ডাকে, আল্লাহ আমি যত প্রকার গুনাহ করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করে দাও, আমি বান্দা কোথায় যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন যে কোনো মুমিন বান্দা যদি
আল্লাহকে রাজি খুশি করে নামাজের মধ্যে দাঁড়া, ওই নামাজের মধ্যে যদি বলে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি গুনাহগার বান্দা, কোথায় যাব, তুমি মাফ করে নেওয়ালা, তুমি যদি মাফ না করো বান্দা আমি কোথায় যাব, আমি বান্দা তোমার কাছে চাই যে আল্লাহ আমি গুনাহ করেছি, গুনাহ মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ভয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে রাজি খুশি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, এই জন্যই আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিলাম। জি জি, আল্লাহ তাকে মাফ করে দেন। কেউ যদি সুন্দরভাবে নামাজ পড়ে আল্লাহ তাকে তার সমস্ত গুনাহকে এবং তারকে যে পাপগুলো করেছে তার দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহ সেগুলোকে মাফ করে মোচন করে দেন, মাফ করে দেন। জি, প্রিয় শেখ আপনার থেকে শুনবো, যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। প্রিয় মোহতারাম, নামাজ আদায় করলে একজন মুমিনের কি কি উপকার হতে পারে এই বিষয়টি আমাদেরকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে দিনের 2 অংশে এবং রাতের 1 অংশে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায় করার কারণে তার গুনাহগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। নেক আমলের কারণে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দেন, দূর করে দেন। আমাদের চলাফেরার ক্ষেত্রে, আমাদের পথযাত্রা, আমাদের জীবন কর্ম ব্যস্ততা, সেক্ষেত্রে যেই ত্রুটি বিচ্যুতিগুলো থাকে, বিপদ বালা মুসিবত যেগুলো থাকে, আল্লাহ তাআলা সেই নামাজের মাধ্যমে সেগুলোকে দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। জি, আল্লাহ তাআলা তার বান্দার নৈকট্য প্রাপ্ত অর্জন করতে পারে। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব নিকটবর্তী হওয়ার সবচেয়ে মাধ্যম কি? রাসূলুল্লাহ বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদায় অবনত হয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আল্লাহর তুমি নিকটবর্তী হতে পারবে। এবং শুধু আল্লাহ নিকটবর্তী হতে পারবে না, আল্লাহ যেই বান্দা নামাজ আদায় করবে, ফেরেশতা সহ পাখি পশু সবাই তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ, কত বড় না একটা সুসংবাদ যে আল্লাহ তাআলা শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হচ্ছেন না, বরং যে সমস্ত প্রাণীকুল আছে তার জন্য মাগফিরাতের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। কত না চমৎকার একটি ইবাদত। জি, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই, নামাজ আদায় করতে হবে। জি মোহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছিলেন যে নামাজের গুরুত্ব বা নামাজের গুরুত্ব দিলে তার উপকারিতা কি। জি, এই প্রসঙ্গে আরও শুনবো, তবে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর বিআরবি ও হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল, প্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর বিআরবি ও হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। এই পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের মোহতারামদেরকে। শুভকামনা আপনাদের জন্য। প্রিয় মোহতারাম, যেমনটি বলছিলেন, আল্লাহ তাআলা যে বান্দার জন্য এই নামাজকে দিয়েছেন গুনাহ মাপের জন্য, জান্নাত লাভের জন্য, এবং দুনিয়াবি কি ফায়দা আল্লাহ তাআলা রেখেছেন, যদি আমাদেরকে একটু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, মানুষ দুনিয়া থেকেই বোঝা যায় যে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে খুব সুন্দর আল্লাহ তাআলা চমৎকার সুন্দর আলোকিত চমকায় দেয় তার নূরের মাধ্যমে, তার চেহারার মধ্যে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে তাকে চেনা যায় যে সে নামাজ পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে বললেন, হে সাহাবা, আমি দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ দেখেছি, কিন্তু আমি সব মানুষ দেখেছি, কিন্তু মাথাওয়ালা মানুষ দেখেছি জান্নাতে। কিন্তু মাথাওয়ালা মানুষ কে হবে? সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার থেকে প্রতিবন্ধী দেখেছি, হাত নাই, পা নেই, চোখ নেই, এগুলা প্রতিবন্ধী দেখেছি, কিন্তু মানুষ মাথা ছাড়া প্রতিবন্ধী দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নামাজ পড়ে না তারাই হলো মাথা ছাড়া প্রতিবন্ধী। এই জন্যই নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ এই দুনিয়ার থেকে অনেক সম্মান দেবে, কিন্তু মানুষ টাকা দিয়ে সম্মান কিনতে পাবে না। এই টাকা দিয়ে মানুষ সম্মান কিনতে পারে, কিন্তু আল্লাহর কাছে দামি হইতে পারে না। একজন মানুষ যদি হজ করে তাকে হাজি বলে, একজন মানুষ যদি নামাজ পড়ে তাকে নামাজি বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে তার অন্তরের খবর, তার অন্তরে কি আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব নামাজের দাওয়াত দেন। নামাজের দাওয়াত কারা পারবে? যখন নামাজের দাওয়াত দিতে হয় তখন থেকেই কষ্ট, নামাজ একটা কষ্ট, কিন্তু আমরা মোমেন যারা আছি তাদের জন্য কোনো কষ্টই নেই। এই রমজান আসতেছে, আমাদের জন্য নামাজ এত মধুর লাগবে, ভালো লাগবে যে শুধু নামাজই পড়ি আর নামাজই পড়ি। একজন মুমিনের ভূষণ এমনই, মোহতারাম যেমনটি বলছিলেন যে মুমিনের ভূষণ বা মুমিনের পরিচয় হয় নামাজের দ্বারা। এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। অত্যন্ত চমৎকার বলছিলেন, শুনবো আমাদের মোহতারামের কাছ থেকে। প্রিয় মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে নামাজ তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই নামাজ আমরা, এই রমাদান চলছে, বরকতময় মাস, যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটি সওয়াবের জন্য 700-কে দ্বিগুণ করেছেন। এখন আমরা যদি এই নামাজটাকে সুন্দর করতে চাই, তাহলে আমরা কিভাবে রমাদানের নামাজটাকে সুন্দর করতে পারি, এই বিষয়টি নিয়ে আমাদের জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা হবে, বন্ধু যারা হবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তারা হলো নামাজ আদায়কারী হবে, এটা তাদের গুণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত তো দিবেনই, এবং তারা সম্মানিত হবে জান্নাতের মধ্যে। এই নামাজ আমরা কিভাবে আদায় করব? এই নামাজ আমরা আদায় করব পাক পবিত্র হয়ে। শুধু শারীরিকভাবে পাক পবিত্র নয়, বরং আত্মিকভাবে পাক পবিত্র হতে হবে। আমাদের খাওয়া যেন পবিত্র হয়, আমাদের অন্তরের যে বিষয়গুলো রয়েছে, হিংসা, বিদ্বেষ, কলহ, যেগুলো আমরা পোষণ করি, এ থেকেও আমাদের নামাজকে পবিত্র রাখতে হবে। যদি এই নামাজ আমাদের পবিত্র হয়ে যায়, তাহলে আমাদের রমাদান হবে সার্থক, আর এই নামাজও হবে আমাদের সার্থক। অত্যন্ত চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি অ্যান্ড হুমাম ল্যান্ড লিমিটেড। এতক্ষণ আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা। বিদায় নিচ্ছি এখানে, তবে বিদায় নেওয়ার সময় শুনবো হামদে বারি তাআলা। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। এই পৃথিবীর যে দিকে তাকাই, এই পৃথিবীর যে দিকে তাকাই, দেখি তোমার দান, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। শুকনো ভূমিতে পুষ্প ফোটাও বৃষ্টির পরশ দিয়ে, দানা মেলে ওরে পাখি তোমারি গান গেয়ে। শুকনো ভূমিতে পুষ্প ফোটাও বৃষ্টির পরশ দিয়ে, ডানা মেলে ওরে পাখি তোমারি গান গেয়ে। তোমার দয়া থাকলে আমি, তোমার দয়া থাকলে আমি পাবো পরিত্রাণ, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষকে দিয়েছ,
সৃষ্টি কুলের জীবিকার ভার তুমি তো নিয়েছো, ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষকে দিয়েছো। সৃষ্টি কুলের জীবিকার ভার তুমি তো নিয়েছো, তোমার দয়া থাকলে আমি, তোমার দয়া থাকলে আমি পাবো পরিত্রাণ, তুমি রহমান।